বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িতে গভীর রাতে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাত ২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় ৮ সমন্বয়ক বান্দরবানের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছিলেন। এ সময় গাড়িতে থাকা ছাত্র নেতাদের কাছ থেকে নগদ টাকা পয়সা, মোবাইল সেট ও ব্যাগ সহ বিভিন্ন মালপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। হামলায় গাড়ির কাচ ভেঙে ২ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের দাবি, ছাত্রনেতাদের বহন করা গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘটনাটিকে হামলা বলে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন। এদিকে ওই এলাকায় প্রায়ই পরিবহন ডাকাতির ঘটনা ঘটে। বিশেষ করে প্রবাসীদের প্রাইভেট গাড়ি টার্গেট করে ডাকাত দল। চলতি বছরে এখানে 5টি ডাকাতির ঘটনা ঘটেছে। 25 অক্টোবর এখানে হানিফ নামে এক প্রাইভেট কার চালককে কুপিয়ে হত্যা করে তার গাড়ি নিয়ে যায় ছিনতাইকারীরা।